হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো চলো দেখতে থাকো। তো দেখো গাইস, এখানে আমি চাউমিন করব বলে তার জন্য আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজও কেটে নিচ্ছি। আমি এখানে বিনস গাজর আর কিছু দেবো না, এটা শুধু আলু দিয়ে করছি, আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একদম সিম্পলভাবে। আর এখানে আমি আদা দেওয়া চাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চাউমিনগুলো ছেড়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য। একটু কড়াইতে নুন ফেলে দিয়েছি, একদম সিম্পলভাবে করবো, যেমন আগেকার সময় মা দিদিমারা যেমন করতো চাউমিন, ঠিক সেইভাবেই করছি, দেখতেই পাচ্ছ। আর একটুখানি লিকার চা করছি, কারণ সবারই খুব ঠান্ডা লেগেছে, তার জন্য সন্ধ্যাবেলা লিকার চা খাওয়া হচ্ছে আদা দিয়ে। তো দেখতেই পাচ্ছ, চলো। তো দেখো এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে, আর একটু বাদাম ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। তো দেখো এখানে আমি ইয়াকনি পোলাওয়ের জন্য রেডি করছি, এখানে মশলা টশলা সব দিয়ে নিয়েছি। আমি ইয়াকনি পোলাও করছি রাতের ডিনারের জন্য। তোমরা আগের দিনই এই রেসিপি দেখে নিয়েছো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপি। তাও যদি আরেকবার যদি তোমাদের রেসিপির দরকার হয় তোমরা বলবে, আমি নিশ্চয়ই পরের বার দেবো। তো দেখো এখানে ইয়াকনি পোলাও করবো রাত্রিবেলা, তার জন্য সব মশলা টশলা সব কষিয়ে নিচ্ছি। এখানে চাল ঠাল ভিজিয়ে রেখেছি, চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো গাইস, ব্লগটা অনেকক্ষণ চলছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর তোমাদের সাপোর্টে কিন্তু প্রচুর দরকার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো বাই, লাভ ইউ অল।